কাকরাইল মসজিদের সমস্ত বিল, বিদ্যুৎ বিল সহ সব বিল পরিশোধ করে হযরত মাওলানা জুবায়ের সাহেব। সুতরাং সত্যমূলে এই স্থাপনার স্বত্বাধিকারী হলেন হযরত মাওলানা জুবায়ের সাহেব সহ তাবলীগের এই মূল ধারা। কাজেই আপনার যদি জমিন থাকে, ওইটার খাজনা খারিজা আপনার নামে থাকে, আরেকজন এসে যদি বলে যে আমাকে এখানে ভাগ দিতে হবে, আপনি কি দিবেন? কাজেই আমাদের স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো অবস্থাতেই কাকরাইলের অবস্থান ছাড়ব না ইনশাআল্লাহ। এই যে ভেস্কি এরা আমাদের যে ওই ওলামাদের মহাসম্মেলন হয়েছিল, এর আগের দিন সাতপন্থীরা এখানে সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা কোনোভাবেই এই সম্মেলন কামিয়াব হতে দেব না, কিন্তু তারা যেমনিভাবে ব্যর্থ হয়েছে 15 তারিখও ব্যর্থ হবে। ধর্মের যখন কেউ অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, নবী রাসূলগণের সমালোচনা করে, তখন সঙ্গতভাবেই উলামা একরামের দায়িত্ব হয়ে যায় সেগুলোকে উম্মতের সামনে পরিষ্কার করা, স্পষ্ট করা। সেই কাজটা আমাদের পক্ষ থেকে, সারা পৃথিবীর উলামা একরামের পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত চালু ছিল। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাদ সাহেবকে বোঝানো গেল না, এমনকি এই প্রচেষ্টার অন্যতম আপনার রূপকার ছিলেন হযরত সাদ সাহেবের উস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব, হযরত সাদ সাহেবের উস্তাদ ইব্রাহিম দেউলা সাহেব। ইয়াকুব সাহেব মারা গেছেন, ইব্রাহিম দেউলা সাহেব এখনও জীবিত আছেন। ওনারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছেন। কাজেই এখন আর বসার একটাই পথ, আমরা তো আর হককে ছেড়ে দিতে পারবো না। সাহেব সাহেব আজকে যদি তওবা করে ফিরে আসেন, কালকে আমাদের বিরোধ মিটে যাবে। অপব্যাখ্যা, নবী রাসূলদের সমালোচনা, হযরত মুসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছেন। ওনার এই তাকরীরগুলো, ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দারুল দেওবন্দে যাওয়া হয়েছে, তখন দারুল দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন, সেই ফতোয়াটা এখনও অব্যাহত আছে। ওনারা যে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বলছেন, যে তকি উসমানী সাহেব আর আরশাদ মাদানী সাহেব, পাকিস্তানের তকি উসমানী সাহেব আর ভারতের আরশাদ মাদানী সাহেব, এই দুইজন যদি বসে ফয়সালা করে ওনারা মেনে নেবেন। ওনাদের ফয়সালা স্পষ্ট আছে জাতির সামনে। তকি উসমানী সাহেব বলছেন যে উনি যদি আজকে তওবা করে, কালকেই বিবাদ মিটে যাবে। উনি যদি আজকে আমিরই ছেড়ে দেয়, কালকেই বিবাদ মিটে যায়। ওনাদের স্পষ্ট বক্তব্য আছে।